আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য রহমতে আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর তোমাদের সামনে চলে আসলাম। সুন্দর কিউট ফুল দেখাইলাম। ফুলগুলি সবাই পছন্দ করো তো তাই আনলাম আর কি। আর এটা হচ্ছে ছোট ছোট করে মুরগি কাটলাম, একদম ছোট ছোট করে। এইভাবে মুরগি রান্না করে দেখবা, অনেক টেস্ট লাগবে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমারটা। শুধু আড্ডি তেমন একটা নাই, গোস্ত মানে সব কিছু মিলিয়ে একদম যেমন বিরিয়ানির মাংস কাটি ওই রকম কাটছি। এরকম রান্না করে খেয়ে দেখো, অনেক মজা আছে। ব্রয়লার মুরগি আমি মনে করি বড় বড় করে কাটলে কোনো টেস্ট পাই না আমি, যার জন্য আমি ছোট ছোট করে কাটছি। খেতেও দারুণ। আগে পানি ছাড়াই আস্তে আস্তে করে ভেজে নেব, সুন্দর করে কষে তারপরে রান্না করব এটাকে। আমার অনেকক্ষণ কষাইছি, মোটামুটি ভালোই কষানো হয়েছে। কাঁচামরিচ আনছে বুঝছো, কাঁচামরিচগুলো একটুকু ঝাল নাই। আমার ভিডিওতে আমি এত করে সবাই বলি, স্প্যাম কমেন্টস কেউ করো না। কি বলবো, ভাষা পাচ্ছি না। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা। কমেন্টের 1/3 হিসাবে হয় তোমার লাইক দাওই না, কারণ কি হয়েছে বলো? তোমাদের কি মনে থাকে না? এত মনে করিয়ে দিচ্ছি। স্প্যাম কমেন্টস আমি সবাইকে বলি, আমিও কখনো কোথাও এখন আর করি না। হয়তো আগে হয়তো বুঝতে পারি নাই তার জন্য বলছি, কিন্তু এখন যখন বুঝতেছি তখন আর আমি বলি না। বন্ধু করে নিলাম, তোমার পরিবারে চলে আসলাম। আমার এই ছোট্ট একটা চ্যানেল, জানি না এত কেন তোমাদের কি হয়েছে আমি বুঝতেছি না। আমি এত কষ্ট করে ভিডিও বানাই সব সময়, সবাইকে কত কষ্ট করে সময় দিতে আসি। খুব খারাপ লাগলো। 2-3 জনে এই কমিউনিটিতে এসেও বলে যে আপনাকে সাবস্ক্রাইব করে গেলাম, আপনিও সময় মতো চলে আসছেন, হ্যান ত্যান। কী অবস্থা! তুমি যে নতুন আসছো এত আমি বুঝতেই পারতাছি। আমার ভিডিওতে কেউ আসে এই কথা বললো না, দয়া করে সবাইকে বলি আমি। আমার মাংসটা রান্না করা শেষ হয়েছে, এখন বিরিয়ানিটা দেখাইনি। প্রতিদিন কি দেখাবো বলো? প্রতিদিন দেখা দেখি তো আর তোমরা সবাই বলো যে, অনেকেই বলো, সবাই বলো, অনেকে বলো যে তোমরা খালি মুরগি আর এইটাই খাও নাকি। আরে ভাই, আমি এখানে যেখানে কাজ করি তারা যা খায় তাই আমি রান্না করে দেয়, বুঝছো? আর আমারও তাই খাওয়া লাগে। আমি কী করবো? আমি তো আর এখানে আলাদা কিছু কিনা খাই না। আমার প্রিয় একটা আপু আছে, পাকিস্তানে থাকে, রুমি আপু। আপু কালকে বলছিল আমাকে যে তুমি কি তোমার টাকা খরচ করে কিছু কেনো না। আমি তো ওখানেও বলছিলাম, এখানেও বললাম, আমার টাকা খরচ করে আমি কিছু কিনি না। আলহামদুলিল্লাহ, তারা যা খায়, তারা যা কেনে ওইটাই যথেষ্ট। এই হইল আমার অবস্থা। রান্না বান্না বসিয়ে একটু দূর থেকে ভিডিও করলাম। আমার আমার মাংসটা রান্না করা শেষ। আমি বাটিতে ঢেলে দেখাইলাম কেমন হয়েছে রান্নাটা। অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওদের বিরিয়ানির মাংসটা ভেজে নিচ্ছি। জানি না এখন আর ভিউ হচ্ছে না, কয়দিন ভালোই হচ্ছিল। প্লিজ যে যেখান থেকে দেখবে একটু লাইক দিলে কি হয়, একটা কমেন্টস করলে কি হয় বলো? তোমাদের হাতের একটা টাচের কারণে আমার একটা সামনে একটু আগায় যেতে পারবো। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ কারো হিংসা নিন্দা না করে। আমার আজকে কারেন্ট ছিল না, আমি শ্রাবণিয়া ফুল লাইভে ছিলাম, কারেন্টটা সাথে হঠাৎ করে চলে গেছে। আমার খুব খারাপ লাগছে, এত খারাপ লাগছে যা বলার মতো না। কি করব? মানুষের সাথে কথা দিয়ে কথা না রাখতে পারলে মনটা খুব ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু কিছু তো করার নাই আমার। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো? ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।